ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে থেকে নেতারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। কেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এ ঘটনায় জবাব চাওয়া হলো না, সেই প্রশ্ন তোলেন তারা। শুক্রবার কর্ণাটকের কালকেরে হ্রদের কাছ থেকে বাংলাদেশি নারী নাজমার মরদেহ উদ্ধার করে রাজ্য পুলিশ। ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছে পাওয়া যায় বাংলাদেশি নারী নাজমার মরদেহ। রাজ্য পুলিশের প্রাথমিক ধারণার ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হন তিনি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও দেশবাসী সোচ্চার। নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। ফেলানি থেকে শুরু করে এ যাবৎকালে সকল হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা। রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজন না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তাদের অভিযোগ, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে ভারত। ভারত সরকারের কাছে আমার যে নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।